হ্যালো বন্ধুরা, বাংলাদেশে বিজ্ঞান চর্চার কোনো ক্ষেত্র নাই। বলতে পারেন ক্ষেত্র তৈরি হয়নি। এদেশের চিকিৎসক যারা আছে এরা অবৈজ্ঞানিক। এদেশের বুদ্ধিজীবী, শিক্ষক এরা সবাই অবৈজ্ঞানিক। এরা কোনো বিজ্ঞান চিন্তা চেতনা ধ্যান ধারণা লালন করে না। আমাদের বিদ্যালয়গুলিতে যে সকল শিক্ষক আছে তারা বিজ্ঞান সম্বন্ধে বা বিজ্ঞান সম্বন্ধ ধারণা রাখেন। এর ফলে আমাদের শিশুদের বিজ্ঞান শিক্ষা হয়ে ওঠে না। আপনি আমেরিকা, ইউরোপ সেই দেশগুলিতে যান, শিশুদেরকে জিজ্ঞেস করেন আইস এইস যুগ কি, তারা কিন্তু সুন্দর বলাইতে পারবে। কারণ তাদের মুভি আছে আইস এইস, মানে তাদের যে চলচ্চিত্রকার তারাও কিন্তু শিশুদেরকে কীভাবে ছোটোবেলা থেকে বিজ্ঞান শিক্ষা দিতে হবে এই সম্পর্কে তারা আগে থেকেই পরিকল্পনা করে শিশুতোষ মুভি বানায় এবং বিজ্ঞানসম্মত। কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো মুভি নেই, চিন্তায় আনে না, পরিচালকরা হয়তো এই ধরনের চিন্তায় আনে না। আমি বাংলাদেশে একটি প্রাপ্তবয়স্কদের অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় মাছের নাম কি। বেশিরভাগই চুপচাপ বসেছিল, তারা কিছু জানে না। কিছু মানুষ বলেছে যে তিমি মাছ। তো সবচেয়ে বড় মাছের নাম বলেছে তিমি মাছ। তাই বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানুষের বিজ্ঞান তারা চর্চায় কতটুকু আগ্রহ আছে, তারা বিজ্ঞান কতটুকু জানে, কতটুকু লালন করে। তো এই হলো আমাদের দেশের অবস্থা। শিশুদের কথা নাই বলি, তারা বইয়ের মধ্যে যতটুকু আছে ততটুকু মুখস্থ করে, কিন্তু তাদের যে বিজ্ঞানী যে মন মানসিকতা পরিবর্তন কিছুই হয় না। তো ধন্যবাদ বন্ধুরা।